আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। বড় দয়ায় আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় জুমার সালাত আদায় করার জন্য এসেছি। সেই মহান রবের বারগাহে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম নাজিল হোক মানবতার মুক্তির দিশারি আখরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সকলেই সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসল্লিয়ান হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিবেক দান করেছেন, এটা বড় একটা দয়া। ভালো মন্দ বিচার করার একটি আমাদেরকে বিবেক দান করেছেন, এটা একটি বড় দয়া। এবং সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করার এটাও একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া। হক বাতিল চিনার এবং চিনতে পারাটা এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি দয়া। তাহলে এখানে আমি অনেকগুলো বিষয় বললাম, হক বাতিল চিনা, ন্যায় অন্যায় চিনা। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে একটি সুস্থ মস্তিষ্ক দান করেছেন, বিবেক দিয়েছেন। এর সবকিছুর মূল হলো একটি, এটা হলো ইলম, জ্ঞান অর্জন। আপনার জ্ঞানের তারতম্য যত কম হবে, আপনার জাজমেন্টটা, বিচার বিশ্লেষণটা তত কম হবে। জ্ঞানের জাজমেন্টটা, জ্ঞানের অ্যাবিলিটি আপনার যত কম হবে, আপনার হক চিনতে তত কষ্ট হবে। জ্ঞানের পরিধিটা আপনার যত কম হবে, তখন হক বাতিল চিনাটা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। জ্ঞানের পরিধিটা আপনার যত কম হবে, যে কোনো ফিতনাতে, যে কোনো বালা মুসিবত, যে কোনো পরীক্ষা, যে কোনো পরিস্থিতিতে আপনি খেয়ে হারিয়ে ফেলবেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বড় দয়া, সেটা হলো ইলম অর্জন করা। এই ইলম অর্জনটা এটা সকলে পারেন না, সকলে করে না। যিনি এই দয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় যিনি এই ইলমটা অর্জন করতে পেরেছেন এবং চলমান রেখেছেন, তাকে বলা হবে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। অবশ্যই আমি যে ইলমের কথা বলা হচ্ছে, এটা উপকারী ইলম, এবং যেটা আল্লাহকে চিনা সে ইলম, মানে যেটা আমার জন্য ফরজিয়াত, শরীয়তে যেটা ফরজিয়াত ইলম, এই ইলমের কথা বলা হচ্ছে। ইলম অর্জনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় দয়া। আর আমাদের জন্য, মানুষের জন্য সর্বপ্রথম যে ফরজ, সেটা হলো ইলম। মানুষের জন্য প্রথম যে ফরজ, সেটা হলো কি? ইলম। আর এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম আদেশ, নাকি? প্রথম আদেশ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা রাব্বুকাল আকরাম, পড়ো সেই মহিমান্বিত, যিনি মহিমান্বিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আমাদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এই যে আজকের যে প্রিন্ট মিডিয়া, প্রিন্ট বই, পুস্তক, এটা হলো জ্ঞানের একটা মানে বাস্তবিক প্রেজেন্ট, মানে দেখার জ্ঞান।
আমরা যেটা পড়ি, কোরআন, হাদিস, বিভিন্ন সাহাবাদের জীবনী, রাসূলের জীবনী, বিভিন্ন ধরনের তাফসীর, এগুলো কিন্তু মানুষের মস্তিষ্কে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জ্ঞান দান করেছেন যে আল্লামা বিল কলম, আমি কলমের মাধ্যমে শিখে দিয়েছি। আপনার ইলম যখন আছে তখন আপনার এটা কি বের হবে। মনে করেন উনি কিছুই জানে না, ওনাকে আপনি কলম ধরে দিলেন, উনি কিছু লিখতে পারবে না? কিছু লিখতে পারবে না, মানে ওনার ইলমই নেই। ওনার ইলমই নেই, উনি লিখবে যে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ জানতো না, মানুষ জানতো না, আল্লাহ শিখিয়েছেন। তাহলে মানুষের জন্য সর্বপ্রথম যে ফরজ সেটা হলো ইলম অর্জন। আর এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম নির্দেশ যে তুমি কি করো? ইলম অর্জন করো। আর রহমান আল্লামাল কোরআন, যিনি কোরআনের মাধ্যমে মানুষকে কি করেছেন? শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমি ইলম অর্জন এর গুরুত্ব সম্পর্কে কিঞ্চিত সারসংক্ষেপ কিছু বলার চেষ্টা করবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো মানুষের জন্য সর্বপ্রথম যে ফরজ সেটা হলো ইলম অর্জন। দ্বিতীয় যে বিষয়টা, আর এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা, আপনি যা কিছু করেন না কেন, শরীয়ত শুরু হয়নি কিন্তু ইলম শুরু হয়েছে। তখনও শরীয়ত শুরু হয়নি কিন্তু ইলম শুরু হয়েছে। দ্বিতীয় ফরজিয়াত হলো আমল। তাহলে আপনার ইলম যদি না থাকে তাহলে আমলের দিকে আপনি যেতে পারবেন না। তৃতীয় ফরজিয়াত হলো দাওয়া, তাবলীগ। চতুর্থ ফরজিয়াত হলো সর্ব অবস্থায় আপনার যে ইলম অর্জন করেছেন এই ইলম অনুযায়ী যখন আমল করবেন, এই ইলম অনুযায়ী যখন আপনি দাওয়া কার্যক্রম করবেন, যাবতীয় কার্যক্রমে আপনার বা বিপদ বালা মুসিবত যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা আসবে তখন সবর করা, যেটা আমরা সূরা আসরে পাই। যদি আজকের বিষয় সূরা আসরের শিক্ষা নয়, সেজন্য তাহলে আমাদেরকে বোঝা গেল যে প্রথম যে বিষয়টা সেটা হলো ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ। আমল, প্রচার এবং ওর উপর সবর করা। শুরুতে একটি কোরআন আয়াত পড়েছিলাম, কয়েকটি আয়াত নিয়ে আমরা একটু দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করেছেন, সুবহানাল্লাহ, ঈমান এনেছেন এবং জ্ঞান দান করেছেন, দুটো ভিন্ন বিষয়। অনেক লোক আছে কিন্তু ইলম কালামে নাই। ইয়ারফাউল্লাহ, আল্লাহ তাদেরকে কি করেছেন? উঁচু করেছেন, দারাজাত, তাদের মর্যাদা। তাহলে কোন সময়? যখন আপনি ঈমান আনবেন এবং পাশাপাশি কি করবেন? ইলম অর্জন করবেন, তাহলে অবশ্যই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি তাদের মর্যাদা উচ্চত করব। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এখন আপনার যদি জ্ঞান না থাকে, তাহলে আপনাকে যদি কেউ উপদেশ দেয়, আপনি তো উপদেশ বুঝবেন না, বলতেছে কি আপনি মাথার উপর দিয়ে যাচ্ছে। যারা বেলনবী, যারা তথাকথিত আহলে সুন্নাত ওয়াল জামাত, বা যারা পীর মাশায়েখ পূজারী, তাদেরকে আপনি কোরআন সুন্নাত যখন দাওয়াত দিবেন, এদের মাথার উপর দিয়ে যাবে, কি বলতেছেন এগুলা। মানে তার এত বোধ শক্তি মনে হচ্ছে না যে আপনি যে কোরআনের কথা বলছেন, হাদিসের কথা বলছেন, বিশুদ্ধ হাদিস। আর বিশুদ্ধ হাদিস যখন বলবেন তখন আরো গরম হয়ে যায়। তার ইলম মানে জিরো, আপনারটা নেওয়ার মতো তার কি নাই, কোনো মানে ওখানে যে কিছু নিবে এ ধরনের কোনো মানে অপশনই নেই তার। সেজন্য আল্লাহ বলতেছে যে ঈমানদার এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, ইয়াতাযাক্কারু উলুল আলবাব, তাহলে জ্ঞানী মানুষ কি করবে? উপদেশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। সেজন্য ইলম অর্জনটা অতি গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আপনাকে ঈমান দান করেছেন, বড়ই ইহসান করেছেন, বড়ই দয়া। কিন্তু পাশাপাশি যদি আপনি ইলম অর্জন না করেন,
তাহলে আপনি যে কোনো মোটর ধরা খেতে পারেন, যে কোনো মোটর ধরা খেতে পারেন। আপনি ইমানদার হয়েছেন, আলহামদুলিল্লাহ, আমরা সহি আকীদা আমল করে যাচ্ছি। আমার সাথে এক লোক অনেকদিন যাবৎ সহি আকীদা পোষণ করে যাচ্ছে, বাড়ির সঙ্গীত, বাড়িতে গেল, বাড়িতে আসার পর দেখলাম বুকের হাত নিচে নামে গেছে। তাই বললাম যে কোন এল তোমাকে বুকের হাত নামের নিচে নামাই ফেললো? ও বলে যে জানি না। ও বললো জানি না আমি। তাহলে আবার আমি জিজ্ঞেস করলাম কোন এল তোমাকে হাত বুকের উপরে স্থাপন করার জন্য তোমাকে কি করেছে, প্রেসার দিয়েছে? ও বলে যে এটা তখন তখন কি হিসাবে এটা চিন্তা করছি এখন মনে নাই। তাহলে এটা একটা সিম্পল বিষয় আপনাকে বলছি। আপনি এখন কোনো যদি বেরলভীর সাথে কথা বলেন বা কোনো পীর ফকির অলি গৌস কুতুব যারা আছে তাদেরকে সবচেয়ে জান্নাতের দাবিদার মনে করে, তাদের সাথে কথা বলেন, ওরা আপনাকে কয়েক মুহূর্তের ভিতরে ঘায়ল করে ফেলবে আপনার ইলম না থাকার কারণে। আমাকে নিয়ে গেল একজন ভান্ডারির সাথে মাহাজ করার জন্য, মাহাজ না জাস্ট কথোপকথন। তো ওর কোরআনেই ও তাজিমি সেজদার পক্ষে কথা বলতেছে, মুসা ইউসুফ আলাইহিস সালামের সেজদার কথা বলা হচ্ছে, ডোল তবলার কথা বলা হচ্ছে, হাদিস থেকে এসে দিচ্ছেন। আমি বললাম যে এগুলো তো আপনি বেহুদা কথা বলতেছেন। এটা হলো ইউসুফ আলাইহিস সালামের শরীয়ত, এই শরীয়তে নিষেধ আছে যে সেজদা করা। যে আমি যদি সেজদা করতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তাহলে বলতাম যে স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার জন্য। অথচ এই উম্মতে মুহাম্মাদের সেজদা জায়েজ নয়। আমি যদি সেজদা কাউকে কি করতাম, আল্লাহকে, মানে দেখেন কত বড় ইম্পর্টেন্ট কথা, আল্লাহকে তো করবেনই আমি সেজদা, এরপরে যদি কাউকে করতো, নবী নিজেকে বলেনি যে আমাকে নয়, কোন স্ত্রীকে বলতাম তার স্বামীকে সেজদা করার জন্য। আমি এটা বললাম না, উনি বলছেন না, আপনি ভ্রান্ত আছেন। যাই, তাহলে আপনার ইলম না থাকার কারণে আপনি, আলহামদুলিল্লাহ আমরা ইমানদার হয়েছি, ইমান দান করেছেন আল্লাহ পাক আমাদেরকে, বড় ইহসান। এর মধ্যে না করার ফলে যে কোনো মুহূর্তে আপনার পদস্খলন হয়ে যেতে পারে। এই যে দেখেন নিত্য নৈতিক চেতনা, নিত্য নৈমিত্তিক চেতনা, সাউন্ডটা ঠিক আছে? বেশি হচ্ছে না সাউন্ড? নিত্য নৈমিক চেতনা, বিভিন্ন ধরনের বালা মুসিবত, বিভিন্ন ধরনের ত্যাগ, পরীক্ষা নিরীক্ষা, অভাব, বিপদ আপনাকে আসবে। এটা আসবে না যে এরকম কোনো মানুষ নাই, না আসাটা হলে এক্সেপশনাল। এক্সেপশনাল কখনো উদাহরণ হয় না। নবী রাসূলদের কোনো গুনাহ ছিল না, তাদের মধ্যে যদি এরকম পরীক্ষা নিরীক্ষা হতে পারে, তা আমি এমনি তো মানে প্রশ্নই আসে না, মানে আমাদের পরীক্ষা হবে না। নবী রাসূলদের তো কোনো কি ধরনের কিরাই গুনাহ নাই, কোনো ধরনের তারে এই মনোনীত ব্যক্তি, আল্লাহ পাক মনোনীত করেছেন তাকে রাসূল হিসাবে, পয়গম্বর হিসাবে। এরপর তাদেরকে গেল দারাজাত, রফাআত দারাজাত, তাদের এই মানে মর্যাদা বৃদ্ধি করার জন্য। তাহলে আপনাকে, আর যাদের ইলম আছে তারাই কি করে, জ্ঞানী ভাব। যার ইলম আছে সে জ্ঞানী ভাব, সেই কি করবে, উপদেশ গ্রহণ করবে। আপনি উপদেশ দিলেন, ভাই আপনি যে সুদে জড়িয়ে পড়েছেন, এটা তো আল্লাহ পাক নিষেধ করেছেন, এটা তো স্পষ্ট। এবং জেনে শুনে যে ব্যক্তি সুদ খাবে, আল্লাহ পাক ধমক দিয়েছেন যে সে চিরকাল জাহান্নামে থাকবে। আপনি ভাই এভাবে পরকীয়ায় লিপ্ত, এটা তো বড় ধরনের একটা কবিরা গুনাহ। আপনি নেশায় গ্রস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন নেশাগ্রস্ত, যে কোনো ধরনের হারামকে আল্লাহ, যে কোনো ধরনের ইয়েকে, এই মাদকতাকে আল্লাহ হারাম করেছেন, আল্লাহ ঘোষণা করেছেন কোরআনে হাদিসে। তখন সে কি করবে, এতটুকু হলে তার একটা ভয় আসবে, এতটুকু হলে তার একটা বুঝ শক্তি ফিরে আসবে, না হ্যাঁ আসলে তো আমি তো বের করেছি। তাহলে আপনার যখন ইলম হবে তখন আপনার উপদেশ আপনার কাজে লাগবে। কিন্তু ইলম নাই, কাজে লাগতে পারে, নাও লাগতে পারে, 50-50। তাহলে মূল যে বিষয়টা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দান করেছেন, এবং দান করার পর যাদেরকে জ্ঞান দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা উন্নীত করবেন, সুবহানাল্লাহ, এবং তারাই উপদেশ গ্রহণ করবে। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সরি, আমি ওই আয়াতটা করে ফেলছি, আল্লাহু মা তা'মালুনা খাবীর, আগের আয়াতে। আর এখানে বলতে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে, যারা জানে না সমান নয়। যারা জান্নাতি, যারা জাহান্নামী সমান, এক কথায়।
তো জানে না ওদের অনেক সময় বলে যে কি জানে না, আমি কতটুকু জানি। জান্নাতি জাহান্নামী কি সমান না? তাহলে জান্নাতি কারা? যারা বিশুদ্ধ ঈমান আনবে, আমল করবে, ওই হালতে মৃত্যুবরণ করবে, ইনশাআল্লাহ তারা জান্নাতি। আর যারা আল্লাহ নাফরমানিতে লিপ্ত এবং ওই অবস্থায় ওই হালতে কি করবে, মৃত্যুবরণ করবে, তারা জাহান্নামী। নাফরমানের সর্বোচ্চ কুফরি পর্যায়ে শিরকের কথা বলা হচ্ছে। তাহলে আপনার এর পর্যন্তটা আপনার জন্য কোথায় কি ঠিকানা দিচ্ছে? জান্নাতের ঠিকানা দিচ্ছে। আর মূর্খতা আপনাকে কোথায় নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য যারা জানে এবং যারা জানে এক নয়, এই জন্য আপনাকে জাননেওয়ালা হইতে হবে। জাননেওয়ালা হইতে হবে। জানান লোকদের জন্য কি যে একটা অপশন আছে যে তারা যদি তাদেরকে উপদেশ দেয় তারা উপদেশ গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা বিষয় বলছেন যে এখন আপনি জানেন আপনার ঈমান বিশুদ্ধ, ইলম অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে গিয়ে আপনার পদস্খলনটা অনেকাংশে কমে যাবে। কারণ আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় জ্ঞানী আলেম উলামা, যারা আলেম সমাজ, যারা কোরআন সুন্নাহর বিজ্ঞ আলেম, যারা পরকাল নাজাত প্রাপ্তির জন্য যে ইলম অর্জন করেছে, যেটা বিশুদ্ধ ইলম, তারাই কি করে আল্লাহকে ভয় করে। আপনি যে কোনো সীমা লঙ্ঘনে যাবেন না। না, আমি মাদকতায়, আমি পরকীয়ায়, আমি আমার ভাই বোনের হক, আমি কারো হক, আমি জনগণের হক, আমি মসজিদ মাদ্রাসার হক, আমি কারো অন্যায় দিকে আমি হাত বাড়াবো না, নিষেধ। তাহলে সেই সর্বোচ্চ কি ভয় করে, এবং ভয়টা এমন যে সর্বোচ্চ পর্যায়ের ভয়, যে আল্লাহ দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, যে আমি যে অন্যায় করব, যে সীমা লঙ্ঘন করব, এটা আল্লাহ দেখছেন। কারণ সে জানে। সেই জন্য এর অর্জন করাটা অতি গুরুত্বপূর্ণ। শুরুতে একটা হাদিস বলেছিলাম, তিরমিজির হাদিসটি সহিহ। বুখারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো দুনিয়াটা হলো কি? ধ্বংসপ্রাপ্ত, অভিশপ্ত। আচ্ছা, আজকে আপনি আইফোনের জন্য আজকে ওই ভাইকে হত্যা করলেন, হয় না? আইফোনের জন্য বা একটা জিনিসের জন্য ভাইকে হত্যা করলাম। এই যে একটা সংগঠিত কর্ম, এই কর্মটা কি হয়ে গেল? আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে গেল। কিন্তু আইফোনটাও শেষ হয়ে যাবে না? আইফোনটাও শেষ হয়ে যাবে। একটা বাড়ি দখল করলাম, একটা গাড়ি দখল করলাম, সম্পদ দখল করলাম, এই সম্পদটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। কয় বছর? 20 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর থাকবে, এটা আর থাকবে না। কিন্তু ওইটা সংগঠিত বিষয়টা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এই দুনিয়া যা কিছু আছে, আইফোন, মোবাইল, ক্যামেরা, মূল্যবান জিনিস, ঘর বাড়ি, যা কিছু আছে, থাকবে, এগুলা থাকবে না। ইন্নাদ দুনিয়া মালউনাতুন, সবকিছু কি? অভিশপ্ত, সবকিছু অভিশপ্ত। মালউন মা ফিহা, এর ভিতরে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত। মানে এগুলো আপনার আসলে কোনো কাজের না। এগুলো যতই আপনি আকাঙ্ক্ষী হবেন, ততই আপনি কি দুনিয়ার আষ্টে আপনি পড়ে গেলেন। এটা একটা চোরাবালির মতো। মানে দুনিয়ার যত আকাঙ্ক্ষী হবেন, পরকাল আপনাদেরকে দূরে সরে যাবে। এটা একটা চোরাবালির মতো, এবং ওই দুনিয়ার আকাঙ্ক্ষাটাই আপনার ভালো লাগবে। ছেড়ে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা। পুরো দুনিয়াটাই অভিশপ্ত, পুরো দুনিয়াটাতে ধ্বংসশীল, পুরো দুনিয়াটা হলো তুচ্ছ। আল্লাহ বলতেছেন যে মাছের ডানার চেয়ে তুচ্ছ। মানে এগুলো থাকবে না আসলে কোনো কিছু, যেটার জন্য আজকে আমি ভাই স্বামী স্ত্রী, বাবা মা, এই যে মর্মান্তিক বিষয়, এখন ফেসাদ বেড়ে যাচ্ছে না? আমার আজকে পরে মনে হলো যে এই যে হারাজ, ফাসাদ, জুলুম বেড়ে যাচ্ছে গত 2-3 মাস। মানে আপনি ফেসবুকে ঢুকবেন, হত্যা, ধর্ষণ, চরিত্রের ঘটনা আপনারা হয়তো দেখেছেন কিনা। 40 বছর যাবৎ সে কুয়েতে ছিল, গাড়ি বাড়ি সব করেছে, বাড়ি এখানে টাকা পাঠাতো, একটা ছেলে একটা মেয়ে, ওয়াইফ। তার বাবা মাকে তার ওয়াইফ তেমন একটা দেখভাল করতো না। এটা নিয়ে অনেকদিন যাবৎ তাদের মধ্যে
দাম্পত্য কলহ থাকতো, মাঝে মাঝে আসতো, 1 বছর 2 বছর পর আসতো, একেবারে চলে এসেছে ওই লোকটা। তো চিকিৎসার জন্য কিছু টাকা চেয়েছে, পরিবারের কাছে টাকা দিচ্ছে না, ওয়াইফের কাছে। ছেলে বড়, ছেলের বয়স মনে হয় 21 বছর, মেয়ের বয়স মনে হয় 19 বছর, বড় ছেলে মেয়ে। এবং তার বাবা মাকেও, মানে ওই ব্যক্তির বাবা মাকেও ওই ছেলে ফেলে এবং ওয়াইফ দেখভাল করে না। মানে এটা নিয়ে অনেক আগে থেকেই এটা ঝগড়াঝাটি চলমান। তো কিছু টাকা চেয়েছিল, 2 লাখ টাকা, অনেক টাকা বাড়াইছে, কয়েক লক্ষ টাকা, কুয়েতের ইনকাম, বাড়িও করেছে, এখানে প্রপার্টিও আছে। 2 লাখ টাকা চেয়েছে, দিবে না, এটা নিয়ে ঝগড়াঝাটি। রাত 3টা বাজে গিয়ে ওয়াইফ ছেলে মেয়ে জমা করে দিতে চাইছে। দেখেছেন কিনা? কোন জমানায় আছেন আপনি? কার কাছে আপনি? কোথায় আপনার, কোথায় নিরাপদ আপনি? এটা সবচেয়ে নিরাপদ জায়গা নাকি? আমার ওয়াইফ আমার পাশে। কি জন্য? এই যে একটা সংগঠিত বিষয়, পরে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে, দেখেন চট্টগ্রাম মেডিকেলে আসে সে, সমস্যা অবস্থা। তো কি হলো? কি জন্য? সম্পদের জন্য। এর চেয়ে তো সর্ববৃহৎ সম্পর্ক তো আর নাই। পিতা পুত্র, মেয়ে বাবা, স্বামী স্ত্রী, সর্বশ্রেষ্ঠ মানে সর্বোৎকৃষ্ট সম্পর্ক। এটা কি হলো? সম্পদের জন্য জমা করে দিল। মানে মনে যেটা বর্ণনা করতেছে যে ওয়াইফ বুকের উপরে, ছেলে 2 পা বেঁধে ফেলছে, মেয়ে জমা করতেছে, এরপর কতক্ষণ কুবাইছে। তাহলে এই যে সংগঠিত বিষয়টা কি জন্য হলো? সম্পদের জন্য। এই সম্পদ থাকবে না, সম্পদটা শেষ, এই কয়েকদিন পরে শেষ। তা ছেলে মেয়ে খেতে পারলো না, ওই স্ত্রীও খেতে পারলো না, এরা সারা জীবন কোথায় থাকবে? জেল গেটে থাকবে, জেলে তারা কাস্টডিতে থাকবে। কিন্তু দেখেন, যে সম্পদের জন্য তাদের আজকের এই পরিস্থিতি, সংগঠিত বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে গেল। তাহলে হলো কি? লানত জিন্দেগি, নাফরমানি জিন্দেগি, ধ্বংসশীল জীবন, কিছুই কাজে আসলো না, শেষ। আজকে যদি এলম থাকতো, আজকে যদি পরকালীন জ্ঞান থাকতো, বিশুদ্ধ জ্ঞান থাকতো, ঈমান থাকতো, পারতো এরকম করতে? না, সম্ভাবনা কম ছিল। পারতো না। তার এ ধরনের কিছু আলেম ওলামাদেরও এ ধরনের অপকর্ম হয়ে থাকে, সেদিকে যাচ্ছি না। তাহলে ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, পুরো দুনিয়াটা হলো লাআনাতের জিন্দেগি, পুরো দুনিয়াটা হলো লাআনত, পুরো দুনিয়া, যে দুনিয়ার পিছনে আমরা ছুটছি, এর ভিতরে যা কিছু আছে সব কিছু হলো যে আমার জন্য। মানে এটা অভিশপ্ত। মানে এটা বিষয়টা হলো, আপনি যখন আপনার মানে আপনার সীমারেখা থেকে বেরিয়ে যাবে, তাহলে এটা আপনার জন্য অভিশপ্ত। আপনার সীমারেখা থেকে আপনার যে একটা লাইন আছে, মানে সীমা লঙ্ঘন, এর থেকে বের হবেন, আপনি লাআনতের ভিতরে পড়ে যাবেন। আর এর ভিতরে যা কিছু আছে, যা কিছু অর্জন করতে চাইবেন, জোর করে, জুলুম করে, সবকিছু আপনার জন্য অভিশপ্ত। বৈধভাবে এটা ঠিক আছে। তাহলে সব যদি লাআনত হয়, সবকিছু ধ্বংসশীল হয়, সবকিছুই যদি ধ্বংসশীল, আমার জন্য কোনো কিছু উপকারে আসবে না, তাহলে কি আছে উপকার? আছে উপকার, সেটা হলো মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, এই সংক্রান্ত যা কিছু আছে, বিশুদ্ধভাবে আপনি ইলম অর্জন করলেন, আমল করলেন, যা কিছু অর্জন করলেন, এটা দুনিয়াতে, এটা কি উপকার। আর এটা কি? আলিমুন ওয়া মুতাআল্লিমুন, শিক্ষক এবং তালেব ইলম, শিক্ষক এবং শিক্ষার্থী, যারা শিখে এবং যারা শিখায়, এই দুইটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দুইটা লাআনত নয়, এই দুইটা ধ্বংসশীল নয়, এই দুইটা আপনার জন্য ফিতনা নয়, এই দুইটা আপনার জন্য পদস্খলন করাবে না। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির কি? এই যে আমরা কথা বলছি, এই যে আমরা মসজিদ, এই যে আমরা সালাত আদায় করব, আল্লাহর সীমারেখা অনুযায়ী জীবনযাপন করবো, আল্লাহ জিকির। মানে আপনি এমন এক কাজ করবেন, আল্লাহকে স্মরণ করলেন, যে না আমি তো এই কাজটা তো করতে পারি না, তো ভাই টাকা পড়ে আছে, নাই ডেস্ক খোলা, চাবি মারি যায়নি, আছে 1 লাখ টাকা আছে, 20,000 টাকা আছে, না, আল্লাহ স্মরণ। শুধু যে 5 ওয়াক্ত সালাত, হজ, যাকাত এগুলোই আল্লাহ স্মরণ না, মানে কোন সীমালঙ্ঘন কাজেই আপনি আর ধাবিত হবেন না, এটা হলো আল্লাহ স্মরণ, তাকওয়া। ওয়া আলিমুন ওয়া মুতাআল্লিমুন, যে শিখায় এবং যে শিখে। সুবহানাল্লাহ। মানে দেখেন, পুরো দুনিয়াতে মানে তার তুচ্ছ। তাহলে আপনি যা
আমল করবেন এটা, এবং যে শিখায় এবং যে শিখে। আব্দুল্লাহ ইবনে মুবারক না আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি বলছেন যে তুমি আলেম হও, তুমি আলেম হও, তুমি যদি আলেম হতে না পারো তবে তালেব ইলম হও, যদি তালেব ইলম না হও তাহলে তাদেরকে ভালোবাসো। কাকে? আলেমকে এবং তালেব ইলমকে ভালোবাসো। যদি তাদেরকে ভালো না বাসো তো তাদেরকে ঘৃণা করিও না। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা। আব্দুল আজিজ অনেক, আপনার নাম শুনছেন, তাকে বলা হয় পঞ্চম খলিফা বলা হয়। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কথা বললো যে তুমি আলেম হও, না পারলে তালেবে ইলম হও, তালেবে ইলম না হও তুমি তাদেরকে ভালোবাসো, তাদেরকে যদি ভালোবাসো না তবে তাদেরকে ঘৃণা করিও না। এটাই বলা হচ্ছে যে দুনিয়া সবকিছু ধ্বংসশীল, সবকিছু শেষ হয়ে যাবে, আল্লাহ জিকির এবং ইলম অর্জন এবং যে ইলম অর্জন করা যে করে এটা থেকে যাবে, এটা আপনি পরকালে পাবেন, এটা আপনাকে নাজাত দিবে, এটা আপনাকে পরকালের মুক্তির একটি পথ বাতলে দিবে ইনশাআল্লাহ। তাহলে বিষয়টা টোটাল যে হাদিসের বিষয়টা সংক্ষেপে গুরুত্বপূর্ণ হাদিস, দুটি কথা মাত্র, যে পুরো দুনিয়াটা হলো লাআনতপ্রাপ্ত, পুরো দুনিয়াটা হলো ধ্বংসশীল, অভিশপ্ত, এর ভিতরে যা কিছু আছে সবই, যেটা বৈধতা সেটা ভিন্ন, আর আল্লাহ জিকির, আল্লাহর হুকুম আহকাম এবং ইলম অর্জন এবং যে ইলম অর্জন করায় তারাই হলো উৎকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল বিষয়টা বোঝার তৌফিক দান করুন, আমিন। ইলম অর্জনের যেই বিষয়টা সেটা হলো যে আপনাকে এমন একটা পথ দেখাবে যে পথের সর্বশেষ হলো জান্নাত, সর্বশেষ হলো জান্নাত। একজন সালাফ তিনি মুমূর্ষ অবস্থায় আছেন। কি অবস্থায় আছেন? মুমূর্ষ অবস্থায় আছেন। তো আমরা তো সচরাচর দেখতে যাই, বড় একজন বিজ্ঞ সালাফ ছিলেন। তখন একজন আলেম ওনাকে দেখতে যায়, একজন আলেম ওনাকে জিয়ারত করতে যায় ওনার কাছে, যেমন দেখে আসি, দোয়া নিয়ে আসি, দোয়া করে আসি। আমরা তো যাই না, আমরা তো যেতে চাই না, হয়তো গেলে তো আপেল কমলা বলে নিয়ে যেতে, আবার সময় তো নাই। সেজন্য অসুস্থ মানুষকে দেখতে যাওয়া উচিত। অনেক ফজিলত, জিহাদের ফজিলত অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। এবং যতক্ষণ থাকবেন এবং ওই ব্যক্তির দোয়া কিন্তু কবুল হয়, ওই ব্যক্তির জন্য দোয়া না করলেও, মানে দোয়া কবুল না হলো, ওই ব্যক্তি আপনার জন্য যে দোয়াটা করবে নিশ্চিত ওটা দোয়া কবুল হয়। কবুল হওয়ার একটি মাধ্যম যে অসুস্থ রোগ দোয়া করলে যে আল্লাহ নিয়ে এসেছেন, খুশি হয়েছেন। তো আমরা তো যাই না, হয়তো আপেল নাম করিব, হয়তো 400-500 টাকা গেলে বুঝে 1000 টাকা, আবার আপ ডাউন সি যেবার আছে মেডিকেল গেলে 500 টাকা দিয়ে আবার 1000 টাকা 2,500 টাকা নাই তোর পরিতক পরে ফোন করি খবর লই। আত্মীয় স্বজনকে দেখতে যাই না, কত পাষাণ হয়ে যাচ্ছি আমরা ডে বাই ডে। একটাই মাত্র কারণ, ইলম অর্জন নাই আমাদের। একটাই মাত্র কারণ, আপনি কোরআনের সাথে নাই, আপনি হাদিসের সাথে নাই, আপনি তাফসীরের সাথে নাই, আপনি সিরাতের সাথে নাই। আমি আলহামদুলিল্লাহ একজনে একটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এই দান কবুল করুক, আল্লাহ আমিন। হারামে আপনি গেলে, মদিনা এবং মক্কায় গেলে দেখবেন যত মুসল্লি সব মুসল্লির হাতে কোরআন, সুবহানাল্লাহ। আমরা তো এখানে অনেকেই আসি, আমরা আপনার জন্য ব্যবস্থা করেছি, আসলেই আর্লি চলে আসলে এখানে তাফসীর আছে, কোরআন আছে, সিরাত আছে, সালাতুর রাসূল আছে, ওগুলো পড়বেন। আরো অন্যান্য বই আছে, পড়ার চেষ্টা করবেন। আপনি ইমাম সাহেব দেরি আছে, খতিব এখনো দেরি আছে, তো পড়বেন। তাহলে যেটা বলতেছিলাম যে আমরা এখন পাষাণ হৃদয় হয়ে যাচ্ছি। ভাই অসুস্থ, বাবা অসুস্থ, যেতে চাই না হসপিটালে, আলাদা থাকে আর কি, খরচ হয়ে যাবে। যাইলে আবার যদি টাকা চাই কিছু, হয়তো ফুড আইসস, ডাক্তারের বিল টিল বোধ এসি বাজি গেল না, হয়তো বাস ধরার দরকার নাই, যাইতাম না সাইবার লাইফ, কারণ ফোনে খবর লইলিও কি অবস্থা, বাইরে মনের ফোন দিই খবর নিয়ে নিব। এরকম হয় না, হচ্ছে না? এটাই তো করি আমরা, কেটে পড়া। তো ওই সালাফকে যখন ওই বিজ্ঞ আলেম দেখতে গেলেন, তখন উনি ওনাকে বললেন আমাকে একটা মাসালা বলেন তো।
আপনি এই অন্তিম মুহূর্তে আপনি কি মাসালা জিজ্ঞেস করতে চান আমাকে? এটা তো কথা হইলো। আপনার অন্তিম মুহূর্ত, আপনি অসুস্থ, আপনি মাসালা দিলে কি করবেন? আপনার তো এখন মাসালার সময়, এখন সময় অসুস্থ রোগী অন্তিম মুহূর্তে। তখন সে বলল, মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে মানুষ যদি ইলম অর্জন করে, মান সালাকা তারিকান, এমন এক পথ অবলম্বন করলো ইলম অর্জনের জন্য, যে মানে সে ওই পথ ধরলো, ওই পথ জান্নাতের পথ। সুবহানাল্লাহ। তো আমি ওই অবস্থায় মৃত্যুবরণ করতে যাচ্ছি। আল্লাহু আকবার। বিষয়টা কি বুঝছেন? কত ইম্পর্টেন্ট বিষয়, যে অন্তিম মুহূর্তে উনি বলতেছে আমাকে একটা মাসালা বিষয় বলো, কেন আমি এলম অর্জন করবো, এই অবস্থায় যদি আমার মৃত্যুবরণ করে, তবে আমি এলম অর্জন হালতে মৃত্যুবরণ করলাম। তাহলে এলম অর্জন হালতে মৃত্যুবরণ মানে কি? জান্নাতের রাস্তায় মৃত্যুবরণ করা। সুবহানাল্লাহ। তাহলে এলম অর্জনটা এত গুরুত্বপূর্ণ। এলম ছাড়া আপনি মনে করেন যে মানে মাঝি ছাড়া সাগরে হাবুডুবু খাচ্ছেন। শিক্ষিত লোক, কোটটাই পড়া, একেবারে সুটেড বুটেড, নদী পার হবে, উঠলো, উঠার পরে মাঝির বাড়ি কোথায় সব গল্প জানার পরে বললো যে মাঝি, ভূগোল জানো? ভূগোল? মাঝি ভূগোল এটা কি? মাথার উপর দিয়ে খায় না গায়ে দেয়, উপর দিয়ে যায়, কোন দিক দিয়ে যায়? তোমার তো চারানা তো মিছা। কয়ানা মিছা? চারানা মিছা। তুমি ভূগোল জানো না, তো তোমার তো চারানা মিছা। তো তুমি কি কমার্স জানো? কমার্স? মাথার উপর দিয়ে যাচ্ছে মাঝি কমার্স বুঝে না, খোঁজে না, এটা কি করে? আমি তো কমার্স এগুলো তো আমি জানি না, এগুলো পড়িনি, আমি দেখিনি। কমার্স দিয়ে কি করবো আমি তো মাঝি মানুষ। ভূগোল আর কমার্স দিয়ে আমার কি হবে? বা তোমার তো আটানাই মিশে, কয় না আটানাই মিশা। তো মাঝি, তুমি কি সায়েন্স বুঝো? তো সায়েন্স কেমন বুঝবো, যেখানে ভূগোলই বুঝি না, যেখানে কমার্সই বুঝি না, এটা তার কঠিন বিষয়। সায়েন্স কিভাবে বুঝি? সায়েন্স তো বুঝার প্রশ্নই আসে না। বলে তোমার তো বারবানাই মিছে, কিভাবে মাঝি তোমার? তুমি তো শেষ। এই পরিস্থিতি তোমার তো যদি হয়, আমি যা দেখতেছি 16 আনার ভিতরে 12 আনাই শেষ। তো আর 4 আনা তুমি কি করবা? একটু উত্তরের আকাশ কালো মেঘ ধরলো, একটু বাতাস বইলো, বাতাসটা বেড়ে যাচ্ছে, নৌকা ঢুকতেছে। বাবু সুটেড বুট, বাবু সাঁতার জানেন নাকি? আরে মাঝি, আমি তো এটা জানি না, কি হবে এখন? তোমার তো 16 আনাই মিছা। তো জানাটা কত ইম্পর্টেন্ট। আপনি ফিতনার মহাসাগরে চলমান, ফিতনা, ফাসাদ, হারাজ বেড়ে যাচ্ছে, প্রতিদিন 8-10টা খুন। এই অবস্থায় আপনার কি হবে? ফিতনা, ধর্ষণ, মানে যেমনি মঞ্চে এমনি চলছে। অথচ 5ই আগস্টে 2024 সালের 5ই আগস্টের পরে 4-5 দিন কোনো সরকারি ছিল না, কোনো খুন খারাপই হয়নি। সেটা খেয়াল করছেন? 5ই আগস্ট এর পরে 4-5 দিন কোনো সরকারি ছিল না, কোনো খুন খারাপই হয়নি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া। আর এখন সরকার আছে, পুলিশ, সব কিছু আছে, সব ঠিক হয়ে যাবে। এমন ঠিক হইলেও কেউ এখন নিরাপদ না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ইলম আপনাকে অর্জন করতে হবে। এই পরিস্থিতিতে, এই ফিতনাতে আপনাকে মাঝির মতো হতে হবে। মাঝি একটা জ্ঞান আছে কি, সেটা হলো সাঁতার জানে। এই যে আপনি পরকালে পাড়ি দিবেন, কবর আপনার বিভীষিকাময় পরিস্থিতি, হাসর বিভীষিকাময় পরিস্থিতি, ফুলসিরাত বিভীষিকাময় পরিস্থিতি, আপনাকে মাঝির মতো জানতে হবে সাঁতার। এই কবর থেকে কিভাবে আপনি উদ্ধার পাবেন? হাসরের মাঠ থেকে আপনি কিভাবে উদ্ধার পাবেন? ফুলসিরাত থেকে কিভাবে? ওই জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আপনি যতই মুখস্থ করেন মানরব্বুকা মাদিনুকা, কাজ হবে না। এখানে মুখস্থ কাজ হবে না। অনেকে মুখস্থ করে ফেলে কথা এগুলা। এটা যেহেতু আল্লাহ আগেই কি করে দিছে, আল্লাহ কি করে নকল সাপ্লাই দিয়ে দিছে যে তোমার পরীক্ষা এগুলো আসবে। কই, আমরা তো বেমালুম ভুলে যাচ্ছি। আমার যে জবাব দিতে আসবে, আমার যে একটা পরিস্থিতি খোলাতে হতে পারে। মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের অন্বেষণ করলো, সে এমন একটি পথে
ধরলো যে পথটা জান্নাতের পথ। সুবহানাল্লাহ। তাহলে ওই সালাফ কি করলো? জান্নাতের পথ ধরলো, যে আমাকে আমাদের মাসালা বলুন। عن أبابة باهلي رضي الله تعالى عنه قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان أحدهما عابد والآخر عابد والآخر عالم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন ব্যক্তির কথা, একজন আবেদ একজন আলেমের কথা বলা হচ্ছে, জিজ্ঞেস করা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল আলা আদনাকুম। আলেমের যে মর্যাদা, যে তার উচ্চতা, সেটা তোমাদের ভিতরে যারা আছো তার আর আমার মাঝে যে উচ্চতা। সুবহানাল্লাহ। তাহলে একজন আবেদ, যে এত সালাত, এত ফরজগার, এত ইবাদত গুজার, আলেম ওরকম নয়, কিন্তু সে আলেম। এত ইবাদত গুজার আবেদ হওয়ার পরেও সে আলেমের চেয়ে উপরে উঠতে পারেনি। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেয়ে তোমাদের যে সম্মান, আবেদের চেয়ে আলেমের সম্মান ততটুকু। তাহলে অবশ্যই আপনাকে ইলম অর্জন করতে হবে। ইলম ছাড়া আপনার অন্য কোনো পথ নাই। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বড় নিয়ামত ঘোষণা করেছেন, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজ, বিশুদ্ধ ঈমান দান করেছেন। আলহামদুলিল্লাহ, এটাকে ধরে রাখতে হবে। আমাকে প্রাত্যহিক আমাকে কোরআনের সাথে লাগতে হবে, প্রাত্যহিক আমাকে হাদিসের সাথে থাকতে হবে, প্রাত্যহিক আমাকে, আপনার সব চলে, আপনার সব চলে, আমি দেখলাম আপনার সব চলতেছে, আড্ডাও চলে, দেন আড্ডা দেন, অসুবিধা নাই, আড্ডাও চলতেছে, হ্যাং আউট চলতেছে, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট, রেস্টুরেন্টে যাচ্ছেন, খাচ্ছেন, অফিসে গল্প গুজব করতেছেন, অফিসে যাওয়ার আগে কিছু গল্প গুজব, অফিস হওয়ার পরে কিছু গল্প গুজব চলতেছে আপনার, চলুন। কিন্তু আল্লাহর জন্য আপনি কি করেছেন? আপনি কতটুকু সময় আজকে আল্লাহর জন্য ব্যয় করেছেন? কতটুকু ইলম অর্জন করেছেন আপনি? আপনি যে 365 দিনের ভিতরে অর্ধেক দিন আপনি যদি 150 150 দিন যদি আপনি 150টা হাদিস মুখস্থ পড়েন, শুধু মুখস্থ করার দরকার নেই, এবং 150টা আয়াত যদি আপনি পড়েন, একটা আয়াত শিখেন, একটা আয়াত শিখেন, যথেষ্ট আপনার জন্য ইনশাআল্লাহ। অত সব বয়স হয়ে গেছে, 40 বছর, দুইটা সূরা মুখস্থ করতে পারিনি, কত বড় করতেছি আমার জন্য। সবকিছু হচ্ছে আমার দ্বারা, সবকিছু পারি আমি, সবকিছু হচ্ছে, কিন্তু ইলম অর্জনের বেলা না। তাহলে আপনাকে জান্নাতের ঠিকানা কে দিবে? কেমনে আপনি জান্নাতের ঠিকানা দেবেন? কেমনে আপনি জান্নাতের এই রাস্তায় আপনি ইস্তেকামত থাকবেন? সম্ভব নয়। সময় অনেক কঠিন হয়ে যাচ্ছে, ডে বাই ডে অনেক কঠিন হয়ে যাচ্ছে। আপনি মনে করতেছেন আমি তো সেফ সাইডে আছি, না। যে ঘটনাটা ফেরিস্টরিতে ঘটেছে, ঘটনাটা আমার পরিবারে ঘটতে পারে না, আপনার পরিবারে ঘটতে পারে না, অবশ্যই পারে। আরো কত ঘটনা আমাদের সামনে সমাজে ঘটতেছে, আমরা আসছে না। তাহলে অবশ্যই আপনাকে ইলম অর্জন করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আর সাহাবাদের মর্যাদা যে আকাশ পাতাল, একজন আলেম বা আবেদের মর্যাদা এরকম। সেজন্য ইলম অর্জনটা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। এটা না হলে আপনার 16 আনাই মিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করা হলো যে আপনি যদি জানতে পারেন আজকে সন্ধ্যায় আপনি মারা যাবেন, আপনি সন্ধ্যায় আপনি মারা যাবেন, তাহলে আপনি কাজটা কি করবেন? কি কাজ করবেন আপনার? তখন উনি উত্তর দিল যে আমি ইলম অর্জন করব। সুবহানাল্লাহ। উনি বড় এই তাবী, বড় ফকিহ আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি বললো যে আমি ইলম অর্জন করব। সুবহানাল্লাহ। তাহলে একজন পণ্ডিতকে জিজ্ঞাসা করা হলো যে সম্পদ মূল্যবান না ইলম মূল্যবান? বলছি ইলম মূল্যবান। তো বলে যে মানুষ কেন ইলম অর্জন না করে সম্পদের দিকে মানুষ কি ধাবিত হচ্ছে? মানুষ যেভাবে মানুষ সম্পদ অর্জনের দিকে ধাবিত হচ্ছে, ইলম অর্জনের জন্য কি করে না, ওভাবে ধাবিত হয় না। তখন উনি বলল যে মানুষ ইলমের কদর বুঝে না, মানুষ
মালের কদর বুঝে সেজন্য পরকাল সে হারিয়ে ফেলে। আর এলমের কদর যারা বুঝেছে তারা পরকালে কি নাজাতের পথ বেছে নিল। সুবহানাল্লাহ। তাহলে আপনার এলম অর্জনটা আপনার জন্য কি নাজাতের একটা বিষয়। এলম অর্জনটা আপনার দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকার একটা বিষয়। এলম অর্জনটা আপনার আমলিয়তের একটা বিষয়। আপনার এলম না থাকলে আপনার আমলটা কি হালতে হচ্ছে এটা তো আপনি জানেন না। সেজন্য এলম অর্জনটা আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাহলে অবশ্যই আপনাকে আমি প্রথমে যেটা বলেছিলাম যে আমাদের প্রথম ফরজ হলো এলম অর্জন, দ্বিতীয় ফরজ হলো আমাকে আমল। তাহলে এলম অর্জন করার পরে আমলের বিষয়টা আসবে যে আমলটা বিশুদ্ধ হচ্ছে কিনা। এলম অর্জন করার পরে এবং অনেকেই বিনা ইলমেই আমল করে যাচ্ছে, তারা হাবা মানসুরা ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। মানে তাদের আমল এত মানে দলিলবিহীন বা এগুলা আল্লাহর নির্দেশিত পথ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করা হয়নি। এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন নজর দিবেন এবং তাদেরকে তুলনা এগুলো কিছু। যেমন আমাদের আপনাকে একটা ফাইল করে আনতে বললাম যে আপনি আজকে একটা স্ট্রাকচার একটা ফাইল করে আনবেন, আনার পর দেখলো যে আগারো নাই মাথা না তোর বাইক বলি না আপনার দুনিয়ার জীবনে। তা আপনি এমন আমল নিয়ে গেলেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানে এক ইয়েতে উড়িয়ে দিবেন, হাবা মানসুরা হয়ে যাবো আমরা। তো সেজন্য আমাদেরকে এলম অর্জনের দিকে গুরুত্ব দিতে হবে। এখন সমাজে এমন এক পরিস্থিতি বিরাজ করছে যে মাদ্রাসায় পড়াবো, ফকিরি পড়া, স্কুলেই তো ভালো 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 বেতন, এস্টাবলিশ হওয়া যায়, ইঞ্জিনিয়ার, ডাক্তার। না, আপনাকে এই মন মানসিকতা পরিহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর পূর্বে আমাদের রিজিকের যে একটা বন্দোবস্ত এটা করে দিয়ে গিয়েছেন। অনেক আলেম ওলামা আছে না পয়সাওয়ালা, অনেক আলেম ওলামা আছে না ব্যবসা করে, অনেক আলেম আছে না বড় ব্যবসায়ী। তবে সম্পদটা বেশিটা আপনার জন্য ক্ষতিকরই। সম্পদটা কি আপনার জন্য ম্যাক্সিমাম টাইমে ক্ষতিকর। ওনাকে 500 টাকা দেওয়া হলো, আর ওনাকে 1000 টাকা দেওয়া হলো, ওনাকে 100 টাকা দেওয়া হলো। এবার গরম কড়াইয়ের মধ্যে রেখে দিলাম তিনজনকে, দেন আপনারা হিসাব দেন, কার হিসাব সহজ হবে? 100 টাকা ওনার হিসাব সহজ হবে, তাড়াতাড়ি দিয়ে নেমে যাবে। আর ওদের 1000 টাকায় মিলেতে মিলেতে 500 টাকা মিলেতে মিলেতে জ্বলি পুড়ে সরকার হয়ে যাবে গরম কড়াইয়ের ভিতরে। বিষয়টা এমনই, কালকে আমাদের আপনাকে হিসাবের জন্য। সেজন্য আপনাকে এলম অর্জনটা আপনাকে এখন আমাদের যে বিশুদ্ধ এলমের অনেকগুলো জায়গা আছে অর্জনের, বয়স্কদের জন্য হোক, শিশুদের জন্য হোক, মা বোনদের জন্য, সকলের জন্য এখন অ্যাভেলেবেল। এই পরিস্থিতিতে এই হালতে যদি আমি এলম অর্জন না করি, ফকিরনি ফড়া বলে আলহামদুলিল্লাহ আমাকেও বলা হয়েছে এটা তো হইরা হড়া। নোয়াখালীর ভাষায় কত হুজুরি হড়া, এটা হলো হইরা হড়া, মানে ফকিরি পড়া। আলহামদুলিল্লাহ আমাকে খুতবা দিয়ে ইমামতি করে মুয়াজ্জিনগিরি করে বা মাদ্রাসার টিচারি করে আমাকে চলতে হয় না। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ব্যবসায়ী বানিয়ে দিয়েছেন। আমি এখানে যা পাই এটা আমি সাদাকা করে দিই। আপনাদেরকে এটা বলার জন্য বলছি না, মানে আল্লাহ আমি দিতে পারতেছি, সুবহানাল্লাহ। আমার এটা প্রয়োজন নাই। আমি আল্লাহকে শুকরিয়া যে আল্লাহ আমাকে যে ওই আবিলটা দিয়েছেন যে আমি ওইখান থেকে যে হাদিয়াটা পাই ওটা আমি দিয়ে দিতে পারি, সুবহানাল্লাহ। তা আপনার ছেলে মেয়েকে পড়াবেন, এটা একটা সেফ গার্ড হতে পারে আপনার জন্য। আপনার ছেলে বড় আলেম হলো, বিজ্ঞ একজন আলেম হলেন, ভালো একজন আলেম হলো, আপনি বয়োবৃদ্ধ হয়ে যাবেন। আপনার দেখভাল করা, আপনাকে ফিতনা থেকে বাঁচানো, আপনার যেগুলো দিক নির্দেশনা দেওয়া, ওই ছেলে বড় আলেম তার জন্য সহজ। কিন্তু ফোলা কোথা থাকে? কানাডায়। ফোলা কোথা থাকে? ইউএসএ। বাপ মরছে, খবর নাই। ঢাকা থেকে আসতেছে, আসার সময় বৃষ্টি, অধিক বৃষ্টি, তাড়াতাড়ি গ্রামে আসছে, এসে দেখলো যে জানাজা সালাত শেষ। তখন বলে যে আর একটু তাড়াতাড়ি আসলে 1 রাকাত হইলে পাইতাম, আর একটু তাড়াতাড়ি আসলে জানাজা সালাত 1 রাকাত, জানাজা সালাত 1 রাকাত। এই হলো এলম। তাহলে অবশ্যই আমাকে এলমের দিকে আমাকে ধাবিত হতে হবে। তাহলে প্রথম বিষয় হলো, সংক্ষেপে বলে দিই, এলম অর্জন করা প্রত্যেকটা মুমিন মুমিনাতের জন্য ফরজ।
এটা আপনাকে অর্জন করতে হবে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য। 2 নম্বরে আল্লাহর নৈকট্য এবং ভীতি অর্জন। আপনি এলম অনুযায়ী যখন আমল করতে যাবেন তখন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, এমন এক পর্যায়ে চলে যাবেন তখন আপনার চোখগুলো আল্লাহর চোখ হয়ে যাবে, আপনার হাতগুলো আল্লাহর হাত হয়ে যাবে, আপনার পা গুলো আল্লাহর পা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার কান আল্লাহর কানের মতো হয়ে যাবে। আপনি এলম অনুযায়ী এমন আমল করবেন, মানে আল্লাহ চাই যে ওই বান্দা চোখ দিয়ে আর কোনো অন্যায় কিছু না দেখুক, ওই কান দিয়ে অন্যায় কিছু না শুনুক, ওই হাত দিয়ে কারো দিকে অন্যায় ভাবে এভাবে হাত না বাড়াক, ওই পা দিয়ে আল্লাহ চাই যে বান্দা যেন ওই পা দিয়ে আর কি কোনো সীমালঙ্ঘন না করুক। আল্লাহ ভীতি, আল্লাহর নৈকট্য। সুবহানাল্লাহ। তাহলে প্রথম বিষয় হলো আপনাকে অবশ্যই ইলম অর্জন করা, এটা ফরজিয়াত, এটা আপনাকে আদায় করতে হবে। শরীয়তের অনুকূলে আপনাকে যতটুকু ইলম অর্জন করার দরকার এটা আপনাকে করতে হবে এবং এটা কন্টিনিউয়াসলি চলমান রাখতে হবে। আপনি কোরআন বন্ধ করে দেন, অনেকেই কোরআন শিখেছেন এখানে যারা 40 উর্দু আছে, ছোটখাটো কোরআন শিখেছেন, এখন পারেন না, হুজুর অন্ত হইতে হারি না কিত্তাম এখন শরীর না পারে। আপনি নিজেকে বিচার করেন, আপনার সূরা ফাতিহা অশুদ্ধ, আপনি সালাত পড়তেছেন। তাহলে অবশ্যই আপনাকে ইলম অর্জন করতে হবে, কোনো এক্সকিউজ চলবে না। দ্বিতীয়ত ইলম অর্জন করার পরে আপনি আল্লাহর প্রিয় বান্দা হবেন, একটা ভীতি আল্লাহর ভীতি তৈরি হবে, সীমা লঙ্ঘন আপনার দ্বারা সম্ভব হবে না, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। তৃতীয়ত জান্নাতের পথ সুগম হবে, আপনার এলমটা বিশুদ্ধ এলম হবে, আল্লাহর নৈকট্য অনুযায়ী এলম হবে, যে এলম অনুযায়ী আপনি আমল করবেন, আমলগুলো অ্যাকসেপ্ট করা হবে, ওই আমলের কোনো একটা আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে, আল্লাহর দয়ায় আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আমল দিতে যেতে পারবেন না আপনি, ওই আমলের কোনো একটি আমল যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, এটাই তো আল্লাহ। আপনি কাজ করেই যাচ্ছেন একটা ফ্যাক্টরিতে 30-40 বছর ধরে, মালিকের এত পছন্দ হলো যে আপনাকে, হয় না এরকম, আসলে এরকম অনেক কোম্পানি, বুঝলেন, আমার এই কর্মচারীটা মাশাআল্লাহ অনেক ভালো, সৎ, ওর রুলসে নাই, ওই কোম্পানির রুলসই নাই, এমন এক বিষয় দিয়ে দিল, এটা বাড়ি দিয়ে দিল, এটা গাড়ি দিয়ে দিল, এবং বিদায় বেলা তাকে মোটা একটা অঙ্কের টাকা দিয়ে দিল। এটাই তো চাই আমরা দুনিয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হলো, আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমল কবুল হওয়ার পূর্ব শর্ত ইলম অর্জন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার একটা অধ্যায় আছে যে আমল করার পূর্বে ইলম অর্জন। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ইলাহ যেই প্রায়োরিটি রাখে, আল্লাহ যে প্রায়োরিটি রাখে যে বান্দা আমার জন্য কি কি ইবাদত করবে, ওটা বিশুদ্ধ ইবাদত, ওটা ইলম অনুযায়ী হতে হবে। তাহলে আপনার যে আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আপনাকে ইলম অর্জন করতে হবে। সেজন্য ইলমের সাথে আমাদের লেগে থাকতে হবে এবং ইলমটা যেন ইলম অনুযায়ী যেন আমলটা হয়, তাহলে গিয়ে নাজাতের মুক্তির একটা সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ শ্রেষ্ঠত্ব অর্জন, আপনার ইলম অর্জন হবে, আপনি শ্রেষ্ঠত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আমার আর সাহাবাদের যে মর্যাদা, আলেমের মর্যাদা সাধারণ মানুষের চেয়ে আলেমের মর্যাদা বেশি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, অবশ্যই যারা আলেম, অবশ্যই যারা ইলম অর্জন করেছে বিশুদ্ধ ইলম, তারাই একমাত্র আল্লাহকে ভয় করে। তাহলে অবশ্যই আপনাকে ইলম অর্জন করতে হবে এবং আল্লাহ ভীতি অর্জন হয়, ইলম অর্জন কারণে জান্নাতের পথ সুগম হয় এবং তাকওয়া অর্জন হয় এবং আপনার শ্রেষ্ঠত্ব অর্জন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলম অর্জনের আর বসে থাকা যাবে না। প্রিয় ভাইরা, প্রিয় মুসল্লি ভাইরা, বিনীত অনুরোধ রইল, যতটুকু পারেন, যেভাবে পারেন একটা সময় নির্ধারণ করেন, ইলম অর্জনের পিছনে সময়টা ব্যয় করেন। আপনাকে ধোঁকা দিবে না, সবাই ধোঁকা দিবে, ইলম আপনাকে ধোঁকা দিবে না, ইলম আপনাকে ধোঁকা দিবে না, ইলম আপনার সাথে যাবে। দুনিয়া যত সম্পদ অর্জন করেন কিছুই যাবে না, ইলমটা চলে যাবে আপনার সাথে, আর কিছুই যাবে না। ওই ইলম অনুযায়ী আমলটা ওটাও যাবে। ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা আলিমুন ওয়া মুতাআল্লিমুন। দুনিয়ার সবকিছুই অভিশপ্ত, পুরা দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব অভিশপ্ত, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, ইবাদত এবং এর সংশ্লিষ্ট যা কিছু আছে, এবং যিনি আলেম এবং যিনি মুতাআল্লিম,
যিনি শিখায় এবং যিনি শিখে। অবশ্যই আমরা মুতাআল্লিম হয়ে থাকতে চাই, মৃত্যু পর্যন্ত শেখার বন্ধ করবো না তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত শিখে যাব, মৃত্যু পর্যন্ত শিখবো এবং ওই পথটাই হবে জান্নাতের পথ। আল্লাহ পাক আমাদের বিষয়টা বুঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমাদের উপরের একটা কোয়ার্টারের কাজ চলছে। আপনারা দান সাদাকা যাকাতের টাকাও দিতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমাদের ডাইনিং এ বর্ষাকাল চলছে, ওখানে আমাদের কিছু সংস্কারের কাজ চলতেছে, ওখানে আপনারা চাইলে কিছু যাকাতের সাদাকা দান সাদাকায় দাঁড়িয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। আর আমরা চাচ্ছি আমাদের পুরো মসজিদ মার্কাজের জন্য, আপনারা অনেকেই জানেন কষ্ট পাচ্ছেন আইপিএস নিয়ে, কারেন্ট নিয়ে, যেহেতু কারেন্ট বেশি ডিস্টার্ব করতেছে, এখন প্রচুর পরিমাণ লোডশেডিং, আমরা চাচ্ছি একটা জেনারেটর কেনার জন্য। তো আপনি আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, আপনার বাবা, আপনার মা, আপনার ওয়াইফ, আপনার স্বামী, যার যার জন্য সাদাকায়ে জারিয়া হোক, দান হোক, একটু বিশেষ নজর দেওয়ার জন্য আকুল আবেদন রইল। আল্লাহ যেন আমাদেরকে দান করার মন মানসিকতা সর্বাবস্থায় রাখে, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। রেখে যেতে পারবেন না, যেটা রেখে যাবেন, যেটার জন্য এত ভালোবাসা, সম্পদকে ভালোবাসতে বাসতে বাসতে চলে গেলেন, সময় অতিবাহিত হয়েছে, সময় নষ্ট হয়েছে ভালোবাসতে বাসতে, যেটার জন্য এত ভালোবাসা ছিল, যেটার জন্য আল্লাহ নাফরমানি ছিল, যেটার জন্য আপনি সবকিছু সময় সব গড়ি সব ত্যাগ করেছেন, ওই সম্পদের জন্য খেতে পারলেন না, চলে গেলেন। সম্পদ কার জন্য আল্লাহ নাফরমানি করলেন? ছেলে মেয়ের জন্য। সম্পদ এখন কে খাচ্ছে? ছেলে মেয়ে, ওয়াইফ, তারাই খাচ্ছে, আল্লাহকে দেননি। দিলে তো শেষ হয়ে যাবে না, এটা ভুল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান কখনো কমে না, দান দিলে বাড়ে। এটা রাসূল বলেছেন, বিশ্বাস করি তো আমরা তো বিশ্বাস করি যে দান করলে বাড়ে। আল্লাহরে বিশ্বাস করেন, না দেখে বিশ্বাস করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে বিশ্বাস করতেছি, রাসূল কথা বিশ্বাস করতেছি, তাহলে এই কথাটাও বিশুদ্ধ যে দান করলে কমে না, দান করলে বাড়ে। তো আমরা যে কাজগুলো হাত দিয়েছি, আপনারা আপনার আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন তাদের জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে আপনারা অংশ করার তৌফিক দান করুন, আমিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহ আমরা যারা উপস্থিত আছি, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমরা যেন বিশুদ্ধ ইলম অর্জন করে ওই অনুযায়ী আমল করে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে, আমাদের এক চাচা উনি স্ট্রোক করেছেন, আরো যারা অসুস্থ আছে জীবিত তাদেরকে সুস্থতা দান করুন, আমিন। এবং আত্মীয় স্বজনের ভিতরে যারা ইমানি হালতে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদের ক্ষমা করে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ মসজিদ মারকাজকে আল্লাহ কবুল করুন এবং বেশি বেশি দান করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের এই দেশকে, এই সমাজ ব্যবস্থাকে আল্লাহ তুমি উত্তরোত্তর কল্যাণ এবং
ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকার এবং ফিতনা ফাসাদ দূর করে দেওয়ার তৌফিক দান করুন আমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন ওয়া কুমু লিস-সালাহ